নেত্রকোনায় হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। এমন বাস্তবতায় আগাম বন্যায় বোরো ধান হারানোর শঙ্কায় কৃষকরা। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। এ বিষয়ে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সোহান আহমেদ কাকুনের তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা হাওরের একমাত্র ফসল বোরো ধান। তবে এই অঞ্চলের কৃষকের দিন কাটে আগাম বন্যায় ফসল ক্ষতির শঙ্কায়। যদিও ফসল হানি ঠেকাতে প্রতি বছরই মাটির বাঁধ নির্মাণে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড, তবে চলতি মৌসুমে বাঁধ নির্মাণ কাজ শুরু করলেও চলছে ধীর গতিতে। এখনো শেষ হয়নি মাটি দেওয়ার কাজ, চলছে ঘাস বাদাই ও কম্প্রেশনের কাজ। বাঁধ শক্ত না হলে ফসল হানির শঙ্কা থেকেই যায়। দুর্বারটা দুই দিয়ে দেয়, বান শক্ত হয়ে যাবে, বৃষ্টি বাদল হইলে দুর্বার যেতে হয়ে যাবে। 28 তারিখ লাগানি শেষ করতা, কিন্তু 28 তারিখ তো ভারী হয়ে গেছে গা। এই বাঁধটারে সরকারে গুরুত্ব দিয়ে কাজ করে, এটা আমরা পাটি অঞ্চলের লোকের দাবি। 30 কিলোমিটার বাঁধের 4.5 কিলোমিটার পাকা, বাকি অংশে প্রতি বছরই বানানো হয় অস্থায়ী বাঁধ। হাইজদা বাঁধ স্থায়ীভাবে নির্মাণের দাবি কৃষকের। তারা যে পরিমাণ ফাঁকা হয়ে যাওয়ার বাকি জায়গা যেটা আছে এটা যদি ফাঁকা হয়ে যাওয়াতে আমরা নিশ্চিন্ত। আমরা দাবি এইটাই, আমরা বেরিবারটা যদি ভালো হয় তাহলে আমরা ভালো। অবশ্য ফসল হানির শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন পাউবোর এই প্রকৌশলী। দ্রুতই বাকি কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এলাকার বাঁধগুলো অলরেডি কাজ শেষ হয়ে গেছে। নিচু এলাকার বাঁধগুলোতে পানি নামতে দেরি হওয়ার কারণে কাজগুলো একটু দেরিতে শুরু হয়েছিল। সেগুলো আমাদের মাটির কাজ শেষের পর্যায়ে আমরা ড্রেসিং ও টার্ফিংয়ের কাজগুলো করতেছি। চলতি বছর বাঁধ নির্মাণে খালিয়াজুড়িতে 143টি, মোহনগঞ্জে 29টি, কমলাকান্দায় 10টি, বারহাট্টায় 1টি ও মদনে 19টি পিআইসি করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে 30 কোটি 52 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।